আপনি চলে যান। তারপর আগে ওখানটা প্রচুর রয়েছে, ওটাও তুলে নেবো। হ্যাঁ। স্বচ্ছতা অভিযান রেল লাইনে। রেল ডিভিশন ও ইংলিশ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে মালদা শহর সংলগ্ন প্রায় 500 মিটার রেল লাইনে পড়ে থাকা আবর্জনা ও গজিয়ে ওঠা জঙ্গল সাফাই করল রেল ও পৌরসভা। রথবাড়ি এলাকা থেকে স্টেশন পর্যন্ত রেল লাইনের ধারে বসবাসকারীরা রেল লাইনের উপর ফেলে দেন নোংরা আবর্জনা। স্বচ্ছতা অভিযানের মাধ্যমে এই বিষয়ে সচেতন করা হয় রেল লাইনের ধারে বসবাসকারীদের। শনিবার সকাল 10টা নাগাদ স্বচ্ছতার অভিযানে উপস্থিত ছিলেন ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, রেল আধিকারিক প্রদীপ দাস সহ অন্যান্য আধিকারিকেরা। ইংলিশ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও রেল আধিকারিক প্রদীপ দাস বলেন, স্বচ্ছতা অভিযানে মালদা শহরের প্রায় 500 মিটার রেল লাইন আবর্জনা মুক্ত রাখার অভিযান শুরু হয়। রেল এবং ইংলিশ বাজার পৌরসভার যৌথ উদ্যোগে রেল লাইনের ধারে পড়ে থাকা আবর্জনা ও জঙ্গল সাফাইয়ের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশ, রাজ্য ও শহর পরিষ্কার করার লক্ষ্যে রেল লাইনের ধারে বসবাসকারী বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করা হয়। যে রেল লাইনগুলো গেছে তার দুপাশে যারা মানুষ বাস করে বিভিন্নভাবে তারা নোংরাগুলো এখানে জড়ো করছে। ইংলিশ বাজার মিউনিসিপ্যালিটি এবং রেলওয়ে যৌথ উদ্যোগে এটাকে ক্লিন করছে। আমাদের এরিয়া যত দূর থাকবে আমরা এটাকে ক্লিন রাখবো ওনাদের সহযোগিতায়। উনি রেলের অফিসার, আমরা আমাদের মিউনিসিপ্যালিটি অফিসাররা সবাই যৌথভাবে এই কাজগুলো আমরা করব। আমাদের দরকার হচ্ছে দেশটাকে সুন্দর করা, রাজ্যটাকে সুন্দর করা, আমাদের শহরটাকে সুন্দর করা। স্বচ্ছতা অভিযান 2025 এই ক্যাম্পেইন চলছে। এই ক্যাম্পেইনে আমরা মিউনিসিপ্যালিটির কাছে হেল্প চেয়েছি যে আমাদের যে ট্র্যাক রয়েছে, স্টেশনে ঢোকার আগে ট্র্যাকের দুপাশে রেসিডেন্সিয়াল লোকজন থাকে, তারা ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে গার্বেজগুলোকে রেলের ট্র্যাকের পাশেই ফেলে। এতে কি হয়, রেলের ট্র্যাকের ক্ষতি হয়, প্লাস হাইজিন নষ্ট হয়, হেলথ খারাপ হতে পারে। তো আমাদের এটাই করা একটা আমরা উদ্যোগ নিয়েছি যে আমরা মোটামুটি স্টেশন থেকে শুরু করে 500 মিটার পর্যন্ত যা এরিয়া পড়বে সেগুলো আমরা ক্লিন করব এবং সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটির সঙ্গে হেল্প চেয়েছি। সেই জন্য আমি ধন্যবাদ আমাদের ইংরেজ বাজার মিউনিসিপ্যালিটিকে, বিশেষ করে আমাদের কৃষ্ণেন্দু স্যারকে। উনি আমাদের খুব কোঅপারেট করেছেন, এগিয়ে এসছেন। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তো আমরা চেষ্টা করছি যে এটা করে, এবং এটা শুধু করা না করে এবার আমাদের করতে হবে কি, ওয়ান টাইম করে দিলাম কিন্তু আবার লোকে ফেলবে। এবার আমাদের নেক্সট যেটা কাজ হচ্ছে এদের লোকগুলোকে, লোকগুলোকে অ্যাওয়ারনেস করা। তার জন্য আমরা লিফলেট বিলি করবো, বাড়িতে বাড়িতে গিয়ে বলবো যে আপনারা নোংরাটাকে এখানে ফেলবেন না, আপনি ডাস্টবিন ইউজ করুন, আপনার ডাস্টবিনে ফেলুন বা ভ্যাটে ফেলুন। সেখান থেকে আমাদের সিস্টেম আছেই, ওখান থেকে পৌরসভার লোকজন আসে, সপ্তাহে 2-3 দিন আসে, ওরা ভ্যান নিয়ে নিয়ে চলে যাবে। কিন্তু এরকমভাবে ছুড়লে এটা কি হচ্ছে, এটা টোটাল জায়গাটাকেই খারাপ করছে। ঠিক আছে।